হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো, কিছুটা নয় প্রায় অনেকটাই আন্দাজ করতে পেরেছো যে হ্যাঁ ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ অবশ্যই, এই যে খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর সব কিছু ডেকোরেশন, এর একটাই কারণ, এটা হচ্ছে শয়লা মেলা। তো এটাকে অন্যান্য বা তোমরা যারা দেখছো অনেক দূর দূরান্ত থেকে, তোমরা কি বলো সেটা আমি জানি না, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই শয়লাটাকে তোমরা আরও অন্য নামে কীরকম ডাকো। তো ভাট না বকে আসল ভিডিওটা শুরু করি। তো এই যে মানে যেটা থাকবেই, শয়লা হোক, মেলা হোক, কোনো একটা অনুষ্ঠান বাড়ি হোক, যেটা থাকবে সেটা ফুচকা। কিন্তু এখানে শুধুমাত্র ফুচকা ছিল না, ফুচকার সঙ্গে সঙ্গে ছিল পাঁপড়, তার সঙ্গে চপ, তার সঙ্গে ছোলা ভাজা। এইদিকে আবার কালীমাথা রেস্টুরেন্ট, এইদিকে আবার জিলিপি পাঁপড়, আবার এইদিকে আবার ড্রামে করে মুড়ি নিয়ে চলে এসেছে ঝালকলাই, ঝালমুড়ি খাওয়ার জন্য। তো এই সব দেখতে দেখতে এবং কাকে বললাম, কাকা তুই মুড়িটা ঢালো, আমি একটু ভিডিওটা করি। বলছে এই নাও এই নাও এই নাও, করো করো করো। আমি বললাম তো আর সময় নেই বেশি, আমাকে সবটাই তো দেখাতে হবে, তোমার মুড়ি ঢালাটা দেখালে হবে? বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গোটাটা ঘুরে এসো, দিয়ে আবার আমার কাছে আসবে। আমি যে সে আমি পরে আসবো। এছাড়াও শুধু খাবারের দোকানই নয়, এছাড়াও অনেক রকম নানা রকমের ইমিটেশনের দোকান এসেছে। আর এই যে এখানে ঝিলিপি ছাকা হচ্ছে। প্রত্যেকটা মেলা বা শয়লা বা অনুষ্ঠান যাই হোক না কেন, একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে নাচ। মানে একদম ফাটিয়ে নাচ না করলে, ফাটিয়ে এনজয় না করলে জীবনের কোনো মূল্য নেই। ঠিক এরাও এখানে সেই রকমই করছে, খুব সুন্দর একদম বাংলা খেয়ে বাংলা নাচ দিচ্ছে, একদম অসাধারণ একটা ভাইব। তো যাই হোক, এখানে মা মনসা অর্থাৎ শয়লা পূজা হয় মা মনসাকে কেন্দ্র করি, তাই তার মূর্তি আনা হয়েছে এবং পূজা হচ্ছে। তো সেই সব দিক আমরা দেখিয়ে এখন চলে এসেছি ট্যাটু, অর্থাৎ অনেক ধরনের ট্যাটুর এখানে ছবি আঁকা আছে, অর্থাৎ থাম্বনেল তৈরি করেছে। আমরা যেমন ভিডিওর থাম্বনেল তৈরি করি, এরাও তেমন ব্যানার তৈরি করেছে। আর এখানে একজন তার নিজের হাতকে খনন করে খোদাই কাট যে কী লিখছে কে জানে। তো আমি বললাম কাকা কী লিখছো একটু দেখাও। বলছে এগুলো সিক্রেট ব্যাপার, এগুলো দেখানো যায় না। আমি বললাম ঠিক আছে, দেখাতে হবে না। তারপরে চলে এলাম ছোটোবেলায় যে ব্যাট বলগুলো আমরা খেলেছিলাম প্লাস্টিকের, তো সেগুলোর দিকে। দিয়ে ভাবলাম না, এখন আর ব্যাট বল খেলাম না, এখন ধেরে হয়ে গেছি। তারপর দেখলাম এখানে ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছে, তো ঠাকুরের ছবির দিকে একবারটি গেলাম, কিন্তু দেখলাম না, আমার মতো মানে এরকম নাস্তিক ছেলেকে এই আস্তিক বিষয় নিয়ে বেশি মাতামাতি না করলেও চলবে। তার জন্যে এবার আমি যে এইটাই আস্তিক, অর্থাৎ খাওয়া দাওয়া, সেই দিকে চলে গেলাম। কিন্তু কাকা বলছে দাঁড়া একটু পরে হবে আর কি, মানে সবটা আগে ঘুরে নে, সবটা ভিডিওই ক্যাপচার করে নে, তারপরে খাওয়া দাওয়া হবে, আমি তো আছি। আমি বলছি দূর কলা, ঠিক আছে তাই হবে। এবারে বোনের কিছু খেলনা টেলনার ব্যাপার ছিল, তো সেই সব কিনে চলে এসেছি জুয়া খেলতে। কিন্তু আমি খেলবো না, কারণ পয়সাই তো নেই, আর কি খেলবো। এখানে কাকে দেখছি খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আর এই যে মানে এই জিনিসটা ছোটোবেলায় যে আমাদের সময় কেন ছিল না আমি জানি না, এই 2-4 বছর ধরেই দেখছি খুব সুন্দর লাফাচ্ছে। আমি আবার মাঝখানে বলতে গেছিলাম যে আমার বয়স মোটামুটি 20-র মতো, কিন্তু আমি কমিয়ে টমিয়ে সেইটাকে 0-2-এ আনতে পারবো, তাহলে কি আমার লাফানো চলবে? বলছে লাফিয়ে একবার দেখ না, বাবার নাম ভুলিয়ে দেবো মেরে। আমি বলছি না না, তোমাকে ওসব কিছু করতে হবে না, আমি দুলছি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আবার ওইটার দিকে তাকাতে দেখছি আবার এইখানে আবার মেয়ে ছেলেগুলো লাফাচ্ছে। মানে আমি দেখছি বাবা অসাধারণ টেকনিক, একদিকে ওরা লাফাচ্ছে একদিকে এরা লাফাচ্ছে। আমি দেখলাম যাই হোক, ওইসব লাফানো লাফানি না দেখে এবার একটু অন্য দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ মন্দিরটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে, এবং ওপরে মা মনসা অর্থাৎ নাগদেবীর যে পঞ্চমূর্তি আছে, সেই পঞ্চমূর্তিকেও খুব সুন্দরভাবে লাইটিংয়ের ফোকাস করা হচ্ছে, খুব সুন্দর। এবং এখানে এখনও কন্টিনিউ নাচ কিন্তু হয়ে যাচ্ছে, মানে যাই হয়ে যাক নাচানাচি বন্ধ করলে চলবে না, নাচানাচি করে যেতেই হবে। ঠিক আছে কোনো ব্যাপার নয়, ওরা নেচে যাক, আমি একটু অন্য দিকে যাই। তো এখানে দেখছি আবার একজন, আবার দেখছি এই দেখেছো এইদিকে একদম একজন মনে হয় ঘর থেকে ওই থালা টালা নিয়ে এসে সেইটার পেছনে দড়ি বেঁধেই বাজাতে আরম্ভ করে দিয়েছে, মানে অন্য লেভেলেরই সব ব্যাপার স্যাপার। আমি তো দেখে অবাক, আমি দেখছি যা বাবা, একবার ঠাকুরের মন্দিরের দিকে দেখাচ্ছি, একবার এদের দিকে দেখাচ্ছি, আই দেখো আর ঠুকছে দেখো একবার থালায় থালায়। আমি বলছি বাবা ঘর থেকে আবার আই দেখো, একজন আবার চুল্লুর বোতল মানে চিকচিকিগুলো নিয়ে এসেই নাচতে আরম্ভ করে দিয়েছে। মানে এটা দেখো, তুমি কিন্তু গ্রামে গঞ্জে ছাড়া এই জিনিসটা পাবে না। আর এখানে এই যে মাকে উৎসর্গ করা পাঁঠা,
তো সেইটা বলি করা হয়েছে, একটু পরেই সেটা নিলাম হবে। তো নিলামটাও পুরোটা দেখাবো, আগে তোমরা একটু নাচটা দেখে নাও। তো শয়লাতে এসেছি, কিন্তু মায়ের মূর্তিটা খুব কাছ থেকে দেখাবো না সেইটা কি হয়? তো মায়ের মূর্তিটা খুব কাছ থেকে দেখানোর জন্য আমি পুরো মায়ের মন্দিরের সামনেই উঠে পড়েছি, কিন্তু কেউ না কেউ এসে ঠিক সামনেটাই দাঁড়িয়ে পড়ছে। আমি বলছি আমি ভিডিওটা করছি, তুমি একটু সরে যাও কাকিমা, জেঠিমা, দাদু, ঠাকুমা। বলে না, সে ছড়লে হবে না, এখন অনেক কাজ আছে, এখন এই আছে। আমি দেখছি এইভাবে তো হবে না। তাও অনেক কষ্ট করে কিছু কেমন ফুটেজ ক্যাপচার করেছি, সেগুলো পরে দেখাচ্ছি। আর এখানে কাকা দেখছি এসব জুতো টুতো না বিক্রি করে ফোনে কার সঙ্গে গল্প করতে ব্যস্ত। আমি বলছি কাকা ফোন করলে হবে না, ব্যবসাটা করো মন দিয়ে। তারপর এখানে আবার দেখছি একজন ঝিলিপিটা নিজে নিয়েই ওজন করতে শুরু করে দিয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে চপ ছাঁকছে, সরি চপ নয়, এটা পাঁপড়, কিন্তু পাঁপড়টা এমনই কুচি কাঁচি ছাড়ছে। এ আবার কাকা বলছে আমি পাঁপড়টা নিচ্ছি ভাইপো, তুমি চাপ নিও না। আবার এখানে মেয়েরা আবার হাতে মেহেন্দি করছে, তবে এইটা আমার ট্যাটু বলে মনে হয় না, এটা অনেক মেহেন্দি, কারণ ট্যাটু চামড়া ফুটো করেই করে, আগে যেইটা দেখিয়েছিলাম সেইটা। আর এখানে দেখো সব মেয়েদের কানের দুল, অর্থাৎ সবাই সবার গার্লফ্রেন্ড বা লাভারের জন্য কিনছে, কিন্তু আমার তো কেউ নেই, ওর জন্যই জাস্ট ভিডিও করে করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যে এইসব দোকানগুলো এসেছিলো। এই দোকান দেখে তো আবার আমি আলাদাই ভয় পেয়ে গেছি। আমি বলছি শালা এ কী সব নিয়ে আছে রে, কুড়ুল, কোদাল, কাস্তে, হাতুড়ি। আমি বলছি মাকে এসব দেখানো চলবে না, তাহলে এগুলো নিয়েই ছুটে তারা করবে। আর এই কাকার দেখছি মাথায় শিং। না না কাকা, তুমি খেলনা বিক্রি করছো করো, কিন্তু মাথায় ওই শিং লাগানোর কি খুব দরকার আছে? আমি সেটা বুঝতে পারিনি। আমি ভাবলাম কাকাকে জিজ্ঞেস করি, কিন্তু কাকা যদি আবার শিং নিয়ে গুঁথি দেয়, ওর জন্য ভয়ে জিজ্ঞেস করিনি। আর এখানে আলাদা রকমেরই ভাইব, এই পাড়ার সঙ্গে ওই পাড়া, অর্থাৎ পাড়াটা একটাই, কিন্তু মাইক দুটো এনেছে, কম্পিটিশান করছে। মানে টিকতে পারা যাচ্ছে না, এত শব্দ। তাও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। এরপর পাঁঠা নিলাম হবে, তো পাঁঠা নিলামটা একটু শুনে নাও। বাতুল রায় 4000, ভাদু 4500, ভাদু 4500, ভাদু রায় 4500 ডেকেছে সোনার পাতা। গেরায় 5600, গেরায় 5600 টাকা ডেকেছে। 5700 ডেকেছে বাতুল রায়, 5700 টাকা ডেকেছে বাতুল রায়। দেখতেই পেলে পাঁঠা নিলামের কিছুটা অংশ। তো সেই সব করে এরপরে আমরা চলে গেছিলাম কালীমাতা রেস্টুরেন্টে। অর্থাৎ এতক্ষণ ধরে ঘুরেছি, এত কিছু ক্যাপচার করেছি, এত কিছু যে বলবো তার সম্বন্ধে সব কিছু ডিটেলস, অর্থাৎ এভিডেন্স জোগাড় করেছি। এবার তো খেতে হবে, তো খাওয়া দাওয়াটা তুলতে পারিনি, ক্ষমা করে দিও, পরের বার আরও ভালো করে দেখাবো। তো আবার শেষ পর্যন্ত মা মনসাকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।